প্রত্যেকটা নির্মাতারই আসলে দর্শক তৈরি করতে হয়। আপনি সিনেমা দিয়ে কত দর্শক তৈরি করতে পারবেন বলে আশাবাদী? সেটা এখন নাম্বারটা তো আসলে আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আমরা যে ধরনের সিনেমা, মানে এই সিনেমাটা যে ধরনের, এই সিনেমাটা দেখার জন্য যে দর্শক, এই দর্শক আসলে গত 2-3 বছর 4 বছরে আসলে আমাদের তৈরি হয়েছে। সো এটার জন্য আসলে ওটিটি প্ল্যাটফর্মগুলো তো ডেফিনেটলি একটা বড় সাপোর্ট রোল হিসেবে প্লে করেছে আর কি। আর হচ্ছে কি আমাদের এখানে তো আসলে আপনি দেখবেন যে টিভি নাটকেরও একটা বিশাল মধ্যবিত্ত শ্রেণীর দর্শক ছিল আর কি, যারা একটা সময় লম্বা সময় টেলিভিশনের নাটক দেখতো। সেখানে আসলে হয়তো বা কিছু ডাউনফল ছিল রিসেন্ট টাইমসে, তারপরে এটাও কিন্তু আস্তে আস্তে আবার ব্যাক করছে। ইউটিউবে আমরা এখন আসলে অনেক বড় বড় বাজেটেরই অনেক ভালো ভালো প্রোডাকশনস দেখতে পাচ্ছি। সো আমরা যে ধরনের গল্পভিত্তিক ছবি বানাতে চাই আর কি, যেখানে আসলে গল্পটাই মূল হিরো, সেটা দেখার জন্য আমার মনে হয় যে এনাফ অডিয়েন্স আমাদের এখানে আছে। আমাদেরকে জাস্ট তাদের কাছে প্রতিনিয়ত ছবি নিয়ে হাজির থাকতে হবে আর কি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সম্ভবত কেন্দ্রীয় চরিত্রের নাম মালতী। রাইট। ওয়াই মেহজাবিন? আমার 2টা কম্বিনেশনস দরকার ছিল। একটা হচ্ছে যে দ্য ক্যারেক্টার নিডস টু লুক ভেরি ইন আ ওয়ে যে মায়াবী আর কি, মানে চেহারাটা ওর মায়াবী হইতে হবে। গার্ল টু দ্য নেক্সট ডোর। গার্ল টু দ্য নেক্সট ডোর। আর 2 নম্বর হচ্ছে যে অ্যাক্ট্রেস হিসেবে আসলে আমার মনে হয় যে যেহেতু এটা মানে এটাতে দের ইজ আ লট অফ থিং দ্যাট মানে ইউ নিড এক্সট্রিম ক্যাপাসিটি অফ, মানে ক্যাপাসিটি অ্যাজ অ্যান অ্যাক্টর আর কি। সো ওই জায়গা থেকে মেহজাবিন ইজ দ্য পারফেক্ট কম্বিনেশনস আর কি। সো এবং ওর যে ডেডিকেশন এবং প্যাশন, সো শি ইজ আনডাউটেডলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট দ্যাট উই হ্যাভ। সো ওই জায়গাতে ওয়েন আই হ্যাভ গট দ্য অপরচুনিটি যে আমি আসলে ওকে পাবো ইন মাই প্রজেক্ট, এটা ওয়াজ মানে ওয়ান অফ দ্য বেস্ট থিং যেটা আমার সিনেমাতে সোফার হ্যাপেন্ড আর